নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এসব মনের কথা ভাগ করি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে সাত সকালে পড়ে গেল বাজারের ধুম। গিয়েছিলাম ছেলেকে স্কুলে দিতে। ওদের গরমের ছুটিতে পড়েনি, কিন্তু পরীক্ষা যেহেতু চলছে তাই সকালবেলা 7:30 থেকে স্কুল করে দিয়েছে। তাই ছেলেকে স্কুলে দিতে গেছিলাম। ফিরে আসার পথে দেখো কি নিয়ে এলাম। এই দেখো, কলমি শাক নিয়ে এলাম 2 আটি, একটা চাল কুমড়ো, আর এখানে আছে একটু মিষ্টি কুমড়ো, আর হচ্ছে আম নিয়ে আসলাম, পেঁয়াজ, আদা, রসুন, আর এদিকে রয়েছে একটু ঝিঙে, আলু আর শসা, আর এইখানে আছে কুমড়ো শাক, এটা মিষ্টি কুমড়োর শাক। যাই হোক, বাজারে এত জিনিস দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে সবই নিয়ে আসি। এদিকে যার পকেট যাচ্ছে সে তো বুঝছে না ব্যাপারটা। তো আজকে ইচ্ছা আছে কলমি শাকটা করে ফেলবো, আর এই কুমড়োর শাকটা যত্ন সহকারে, মানে সোনার গয়নার মতন যত্ন সহকারে আমাকে তুলে রাখতে হবে গুছিয়ে। এই যে একটা মস্ত বড় প্যাকেট নিয়ে নিয়েছি, কেকের প্যাকেট, মিও আমরের। এই প্যাকেটের মধ্যে আমি কুমড়োর শাকটা এখন যত্ন করে তুলে রাখবো। সোনার গয়না যতখানি যত্ন করি তার চাইতেও বেশি, না হলে আর খেতে হবে না। না হলে ওই ফ্রিজেই হয় ভাজা হবে, নাই পচে যাবে। যা গরম পড়েছে, মানুষ টিকতে পারছে না। সাত সকালে দেখো না কি গরম আর কি রোদ। যাই হোক, এখন আমি এগুলো যত্ন সহকারে আলমারিতে তুলি, নাহলে তো আবার 5 মিনিটের মধ্যে সব ভাজা হয়ে যাবে, আমাকে আর রান্না করতে হবে না। এখনও না আমার চাটা কিছুই খাওয়া হয়নি, জানো, চা এখনো করিনি। ওর বাবা গেছে, রিজুর বাবা গেছে গাড়িটা রাখতে, রেখে আসছে। আমি এখন এগুলোকে গুছিয়ে রেখে তবে চা বসাবো। তো দেখো বন্ধুরা, আমার রিজু সোনার স্কুল হয়ে গেছে। ওই স্কুল থেকে চলে আসলো, এবার ওকে ঘরে নিয়ে যায়। আর একটু যা প্রচণ্ড রোদ বাইরে, একটু মিছরি ভিজিয়ে রেখেছি, ওকে একটু মিছরি ভেজা জলটা দিয়ে দেবো। তোমার বন্ধুরা হ্যালো বলো। হ্যালো। তা এখন বন্ধুরা সকাল বাজে 10:25। তা আমার ঘরে একটু সকালের খাবার দাবারটা একটু দেরি করেই হয়, কারণ আমরা তো রাতে একটু বেশি রাতে খাওয়া হয়, রাতের খাবারটা। তো এখন রঞ্জন বললো দই দিয়ে রুটি খাবে। তাহলে দই দিয়ে, টক দই দিয়ে কেমন করে রুটিটা ওকে দিই আমি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো। দেখো, আমি কিছুটা টক দই নিয়ে নিয়েছি, টক দইয়ের জলটাও আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি। এবার ওর যেহেতু সুগার আছে, সেই জন্য আমি ওকে অল্প একটু চিনি দেবো এর মধ্যে, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো, অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো, টেস্ট হওয়ার জন্য একটা, আর একটা সুন্দর গন্ধ আসবে। আর একটু দিয়ে দেবো বিট লবণ। তো এবার এটা সব কিছুর সঙ্গে একটুখানি মিশিয়ে নেবো। তাই এটা দিয়ে ওকে আমি এখন সকালবেলার রুটিটা দেব। যেহেতু গরম পড়েছে, তো এই গরমে না ও দই দিয়ে ভাবে রুটি খেতে খুব ভালোবাসে। আর রুটির সঙ্গে ওকে 4 টুকরো শসাও দিয়ে দিলাম, একটু বিট লবণ উপরে ছড়িয়ে 4 টুকরো শসা ওকে রুটির সঙ্গে দিয়ে দেবো। আর ছেলের জন্য, ছেলে যেহেতু স্কুল থেকে এসছে, রোদের তো শরীরটা এখন গরম, তো একটু রেস্ট নিয়েছে। ও এরপরে ওর জন্য একটু মিছরি ভিজিয়ে রেখেছিলাম, এই মিছরির জলটা ওর জন্য দিয়ে আসবো। মিছরির জলটা খেলে ওর পেটটাও ঠান্ডা থাকবে আর শরীরটাও ঠান্ডা হবে। আর পেচ্ছাপের যদি সমস্যা থাকে, যেমন এই গরমে তো বাচ্চাদের পেচ্ছাপ করতে গেলে জ্বালা পোড়া হয়, কিংবা শরীর বসে যায়, তাই এই মিছরি ভেজা জলটা খেলে সেই সমস্যাটাও দূর হবে। তো চলো, এই জলটা আমি ছেলেকে দিয়ে আসি। এবারে মেয়ের জন্য বানাবো ছাতুর শরবত। ও বলেছে সকালের খাবারে ছাতুর শরবত খাবে। তো এখানে দেখো, আমি একটু 4 চামচ ছাতু আর চিনি আগের থেকে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে এটা দিয়ে ভালো করে ছাতুটাকে জলের সাথে গুলে নেব। এটা গুলে নিয়ে আমি আসছি। দেখো, এটা আমি ভালো করে ছাতুটা, চিনিটা জলের সঙ্গে ভালো করে গুলে নিয়েছি। এবারে এর মধ্যে একটু দেব বিট লবণ। দেখো, মোটামুটি এই এতটার মতন বিট লবণ এটা দিয়ে দিলাম। আর একটু দেব এই গন্ধরাজ লেবুর রস। এবার চামচ দিয়ে এটাকে আর একটু নাড়াবো। খোসাটা শুদ্ধ, গন্ধরাজ লেবুর খোসাটা শুদ্ধ, হালকা করে একটু নাড়িয়ে নেবো। আর এর খোসাটাকে তুলে ফেলে দেবো। দেখো বন্ধু, এই খোসাটাকে আমি তুলে
ফেলে দিলাম। আর আরেকবার এটা দিয়ে একটুখানি ঘুরিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা বরফের টুকরো। দুটো বরফের টুকরোর মধ্যে দিয়ে দিলাম। তো এটা একদম রেডি। চলো দিয়ে আসি মেয়েকে। শুভ দুপুরবেলা বন্ধুরা। আমি যে সকালে বাজার থেকে আদাগুলো এনেছিলাম, সেই আদাকে এখন কত যত্ন করে রাখতে হবে দেখুন। এই আদাগুলোকে ছোট ছোট টুকরো করে নিলাম। টুকরো করে নিয়ে এই যে কন্টেনারগুলো যে আসে না মিষ্টি দোকান থেকে, কি দই টই মিষ্টি আসলে, এগুলো না খুব কাজের জিনিস। এগুলো খুব যত্ন করে রেখে দিলে অনেক কাজেই লাগে। তাই এইগুলোর মধ্যে, এই জলের মধ্যে আমি আদাটাকে পুরো দিয়ে দিলাম। এই জলের মধ্যে টুকরো টুকরো করে আদাগুলো পুরো দিয়ে একদম জলের মধ্যে ডুবিয়ে ফ্রিজে রেখে দেবো। তাহলে কি হবে জানো বন্ধুরা, পুরো আদার মধ্যে একদম চির বসন্ত বজায় থাকবে। হ্যাঁ, ইয়ার কি পারছি না, সত্যি। তুমি এই আদা তুমি বাইরে রেখে দেখবে ভালো থাকে না, এমনি ফ্রিজে রেখে দেখবে ভালো থাকে না, কিন্তু তুমি এইভাবে জলের মধ্যে ভিজিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবে, দেখবে একদম 6 মাসেও আদা কচকচে একদম কচি থাকবে। যাকে বলে একদম চির বসন্ত। তুমি করে দেখবে তোমরা, এটা খুব উপকারী জিনিস। আদা সহজে নষ্ট হয় না। এত দামি আদা নষ্ট হয়ে গেলে গায়ে লাগে না বলো? এই দেখো, এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দেবে। তবে ফ্রিজটা চালু রাখতে হবে। আর আদাগুলো একটু আগে খেয়াল করে নেবে যাতে আদাগুলো ভালো থাকে, পচা আদা যেন না হয়। এইভাবে রেখে দেখবে আদা। এই জন্য আমি সবসময়, আমাকে অনেকে জিজ্ঞাসা করে আদা কেন ভিজিয়ে রাখো, তো আদাটা আমি ভিজিয়ে রাখি এই জন্যই। আদাটা তাহলে অনেক দিন পর্যন্ত তুমি এই আদাকে 3-4 মাস রেখে ব্যবহার করতে পারবে, কিচ্ছু হবে না। তোমরা করে দেখবে। এই যে আদাটা রাখলাম, এটা হলো আমার আজকের টিপস। এবারে দেখো, আমি যে আমটা এনেছিলাম বাজার থেকে, তো আজকে আমার টক ডালের প্রয়োজন নেই। আর রোজ রোজ আবার টক ডাল হয়ও না, গন্ধরাজ লেবু থাকে, পাতি লেবু থাকে, সেগুলো ডাল দিয়ে খাওয়ার জন্য ডাল করি। তাই এই যে 5টা আম আছে, তাই এই আমটা কি করবো, যা রোদ্দুর আছে, তা আমটাকে আমি কেটে শুকিয়ে ফেলবো, মানে আমচুর করতে দেবো আজকে। তো আমি কি করি, এক দিনে ওই লোকে আনে না 4 কেজি 5 কেজি করে আম এনে আমচুর করে, তা আমার ওইভাবে সম্ভব হয় না। যখন বাজার থেকে 4-5টা করে আম আসলে পরে আমার যদি টক ডালের প্রয়োজন না হয়, তো আমি সেদিন এই সবজি বানাতে বসে আমগুলোকে তাড়াতাড়ি করে কেটে আমি ওটা শুকিয়ে ফেলি। এইভাবে আমি আমচুরটা করে ফেলি। দেখো আমি কি করে আমচুরটা করি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এক জল নিয়েছি, 1 বাটি জল নিয়েছি। এর মধ্যে 1 বাটি জলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি। আর এবার আমের খোসাগুলোকে ছাড়িয়ে 4 টুকরো করে করে এই জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমগুলোকে একটু ভালো করে ধুয়ে নেবো। তাহলে আমটা ধুয়ে নিয়ে আমি দেখাচ্ছি। এই আমগুলো কাটতে কাটতে তোমাদের সাথে আমি একটু গল্প করি। তা আমি যে এই চ্যানেলটা খুলেছি, ভিডিওগুলো করছি, আমি কিন্তু এডিটিং করা অতটা আমি ভালো জানি না। তো আমি এর আগে বলেছিলাম যে আমার মেয়ের বান্ধবী দোয়েল, ও আমাকে দেখিয়ে দিচ্ছে, কিন্তু ও তো বাচ্চা মেয়ে, অতটা বোঝাতে পারেনি আমাকে, ও অতটা জানে না। তো তারপরে আমার ছেলেরকে যে পড়াতে আসে, ওর নাম সৃজিতা, ওই সৃজিতাই আমাকে অনেকটা সাহায্য করছে। ওই এখন আমাকে দেখিয়ে দিচ্ছে যে কি করে কি করতে হয়। তো বলছি কাকিমা, তোমার যখন এত আগ্রহ এটা করার, তা তুমি এটা করো। তা ওর ভরসাতে আমি এখন এটা করছি। কবে ভালোভাবে শিখতে পারবো জানি না। এবারে একদিন আপনাদের সঙ্গে সৃজিতার আলাপ করাবো, দেখবেন ও যখন সন্ধ্যাবেলা পড়াতে আসে, কোনোদিন সুযোগ হলে আপনাদের সঙ্গে আলাপ করাবো। আর এই আমগুলো না বেশ ভালোই চওড়া। তো আমি একটা আমকে 8 টুকরো এইভাবে 8 টুকরো করে নিচ্ছি। এবার আমি কিন্তু বেশিক্ষণ নুন জলে ভিজিয়ে রাখবো না, সবকটা কাটা হয়ে গেলেই অমনি জল থেকে তুলে নেবো। এবার দেখো বন্ধুরা, আমটাকে তো আমি 2বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ধোয়ার পরে এই একটা ভালো, এই যে কিচেন টাওয়ালগুলো, এটা আমার ভালো পরিষ্কার কিচেন টাওয়াল, এটা আমি ব্যবহার অতটা করি না, তাই এটা আমি রেখে দিই এসব কাজের জন্য। তাই আমের যে উপরে জলটা আছে, জলটাকে একটুখানি মুছে নেব, উল্টে পাল্টে এভাবে মুছে নেব। তাহলে কি জলটা আর থাকবে না, তাড়াতাড়ি এটা শুকোতে আর কি সুবিধা হবে। এভাবে ভালো করে মুছে নিলাম জলটা। দেখো পুরো জলটাই সোক করে গেছে। এবারে করব কি, এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব। এই যে সাদা তেল একটু নিলাম আমি হাতে। সাদা তেল মাখিয়ে নিলে হবে কি, যে অনেক সময় আম একটু পচন ধরে যায় না, সে আমটা পচবে না,
ধরো কোনো কারণে হয়তো একটু একদিন ভালো রোদ্দুর নাই পেতে পারে, তো তাতে কোনো অসুবিধা হবে না, এটা ভালোভাবে শুকিয়ে যাবে, এটা পচবে না। তো এরপর তেলটা মাখানো হয়ে গেলে আমি দুটো বড় থালা নিয়েছি, এই থালাগুলোর মধ্যে সুন্দর করে বিছিয়ে দেবো। দুটো থালার মধ্যে বিছাবো যাতে একটু ফাঁকা ফাঁকা থাকে, ফাঁকা ফাঁকা থাকলে কি তাহলে একটু সুবিধা হবে, রোদ্দুরটা পেলে একটু ভালোভাবে রোদ্দুর পাবে আর শুকিয়ে যাবে। তো দেখো আমি এইভাবে বিছিয়ে নিয়েছি। তো আমি এরকম যতটুকুনি যা জানি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা অবশ্য জানো না যে তা নয়, তবুও আমি যতটুকু জানি, আমি যখন এই কাজটা শুরু করেছি তো আমাকে তো এটা করতেই হবে। আর তোমরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা দেখবে, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ব্যাস এইটুকুনি। আর চ্যানেলটা একটু শেয়ার করে দিও যাতে সবাই চ্যানেলটা একটু দেখার একটু সুবিধা হয় সবার দেখার। তো চলো আমার বেছানো হয়ে গেছে এগুলো, চলো আমি ছাদে গিয়ে এগুলো শুকোতে দিয়ে আসি। দেখো বন্ধু, রোদ কাকে বলে, একেবারে ভেজালহীন রোদ, দেখেছো? মনে হচ্ছে আমার আমচুর একদিনেই হয়ে যাবে, শুকিয়ে যাবে। আর আমচুরের সঙ্গে সঙ্গে আমিও মনে হয় আমচুর হয়ে যাব। চলো এটা শুকাক, আমি এখন তাড়াতাড়ি পালাই, নইলে আমাকে আবার দেখা যাবে না, আমচুর হয়ে যাব। তো বন্ধুরা, আমার দুপুরের রান্না হয়ে গেছে। দেখো ভাত করে নিয়েছি এক হাঁড়ি, একবারে দুবেলার ভাত করে নিয়েছি। আর করে নিয়েছি রসুন ফোড়ন দিয়ে করেছি শাক ভাজা, কলমির শাক ভাজা। আর এই চাল কুমড়োর ঘন্ট করলাম, একটু বড়ি ছিল না ঘরে, তাই বড়ি দিতে পারিনি, তো আমি এর মধ্যে কালো জিরা, কাঁচা লঙ্কা, মেথি দিয়ে করেছি ঘন্টটা, চাল কুমড়োর ঘন্টা। নামাবার আগে একটু নারকেল কোড়া আর একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে টক ডাল। টক ডালটা অবশ্য আমাকে করতে হয়নি, এটা কালকের ডাল বেঁচেছিল, তো এটা দিয়ে আজকে হয়ে যাবে। আর ইতিমধ্যে ভাতের হাঁড়িটা একটু ফাঁকা দেখছো, তো রূপসার বাবার খাওয়া হয়ে গেছে, মানে আমার বরের খাওয়া হয়ে গেছে। হঠাৎ করে বলছে আমার কাজের তাড়া আছে, আমার বেরোতে হবে, তা কী করবো, তখন ওকে ওই কুকারে একটু সেদ্ধ দিয়ে দিলাম, আলু পেঁপে উচ্ছে ওই সেদ্ধ দিয়ে, শাক ভাজা দিয়ে আর এই টক ডাল দিয়ে খেয়ে ও বেরিয়ে গেছে। চাল কুমড়োটা ওর আর খাওয়া হয়নি। তো না, আমার তো রান্না হয়েছে, এবার বান্না তো সব পড়ে আছে, রান্নার পরে তোমরা তো সবাই জানো কত যে বান্না পড়ে থাকে। এখন চলো তাহলে ওগুলো করে নিই। শুভ বিকেলবেলা বন্ধুরা, এখন ঘড়িতে সময় ঠিক 5টা 10। তা আমি চলে আসলাম ছাদে আমার আমচুরের হালতটা দেখতে। এই দেখুন, মোটামুটি এই হাফ বেলার, আমি তো মোটামুটি 1টার সময় হয়তো দিয়ে গেছি এখানে আমচুরগুলো, ওই হাফ বেলার রোদে। তা আমার 2 থালা আমচুর মোটামুটি 1 থালায় এখন হয়ে গেছে। তো যাক, কালকে আবার এগুলো একটা থালার মধ্যে দিলেই আমার হয়ে যাবে। ওই একটু একটু করে আমচুর এইভাবে করতে করতেই অনেকগুলো হয়ে যাবে। ওই যে কথায় বলে না, বিন্দু করতে করতে সিন্ধু হয়, তো আমার আমচুরের হচ্ছে সেই অবস্থা, বিন্দু বিন্দু আমচুর জমাতে জমাতে সিন্ধুতে পরিণত হবে, তাই না? আমচুরের থালাটা নিয়ে দৌড় মেরেছি বন্ধু ছাদের থেকে। 5টা 10, 15, 20 হলে কি হবে, এখনো ছাদের যা তাপ, ও দাঁড়িয়ে থাকার উপায় নেই। আর আমার এই দেখো আমচুর, 2 থালা আমচুর আমার 1 থালায় মোটামুটি ধরে গেছে। আর এটাকে কিন্তু আমি আর রাত্রেবেলায় না এখন আর ঢেকে রাখবো না, এমনি খোলা হাওয়ায় রেখে দেবো, না হলে ঘেমে উঠবে। রাতের দিকে একটা ওপরে ঝুড়ি ফুড়ি দিয়ে দেবো। আর এই মুহূর্তে দেখো আমার ঘরের অবস্থা, 5টা 20 বাজে, কিন্তু এখনো পর্দা টর্দা আমি কিচ্ছু খুলতে পারিনি। এই ছোট একটা লাইট জ্বালিয়ে ঘরে কাজ করছি। তো আমার মনের কথাবার্তা আজকের মতো এখানে আমি শেষ করলাম। তো তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করতে ভুলো না, কমেন্টে জানাবে আমার যে ভুল ত্রুটিগুলো আছে, যদি কোনো কিছু ভুল বলে থাকি, ভুল দেখিয়ে থাকি, তো আমাকে তোমরা কমেন্টে জানাবে, আমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করবো। কেমন? লাইক শেয়ার করে দিও। টাটা, এখনকার মতো রাখছি, তোমরা সবাই ভালো থেকো।